11 জন এমিনেন্ট স্কলার, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি পর্যন্ত ভাইস চ্যান্সেলর ছিলেন। আগের সরকার কেয়ারটেকার দিয়েছে বলে তাদেরকে বিদায় করে দিয়ে এখন দলীয় রাজনীতি আনুগত্য করাদের ঢুকানো হয়েছে, তাদের মেধাটাদার দিকে খেয়াল করা হয়নি। তো এরকম যে অরাজকতা, দলীয়করণ যদি শিক্ষাক্ষেত্রে, আমি তো হায়ার এডুকেশন ঢাকা ইউনিভার্সিটি আই স্পেন্ড 41 ইয়ার্স, সুতরাং আমি জানি এখানের মধ্যে মানে সেরা শিক্ষক, সেরা রেজাল্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট এদেরকে না নিয়ে দলীয় ক্যাডারদেরকে শিক্ষক নিয়োগ করা হয়। সুতরাং বাজেটের আগে চিন্তা করতে হবে আমাদের টোটাল শিক্ষা নীতি। আর এখানের মধ্যে 15-14টা ধরনের শাখা, বিভিন্ন ধরনের কে পড়ছে, মানে যাচ্ছে তাই অবস্থা চলছে, এইগুলো চলতে দেওয়া যায় না। আমাদের জিডিপির লেস দেন 2% দেওয়া হয়, আর শ্রীলঙ্কা, ভুটান টুটান এরকম অনেক পশ্চাৎপদ দেশের জিডিপির সাবস্টেন্সিয়াল অংশ 6%, হ্যাঁ 5% এরকম তারা দিয়ে দেয়। তাহলে কত পিছিয়ে আমরা এটা দেখতে হবে। প্লাস আমাদের বাজেটারি অ্যালোকেশন এটাই 10 ± 10, 11 এরকম। তো এটা তো বাড়ানো প্রয়োজন, কারণ আমরা উই আর লেগিং ফার বিহাইন্ড। পয়সা দরকার আছে, এবং শিক্ষা যদি না এগোয়, মালয়েশিয়া এগুলো কেমনি, অনেক দেশে গিয়েছে, তারা বিপুল পরিমাণ, মাহাতির মোহাম্মদ যখন দায়িত্ব নেন, শিক্ষাকে উনি মনোযোগ দেন, এবং বিদেশে যারা আমাদের আছে হাজার হাজার এক্সপার্ট, স্পেশালিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা আমাদের এখানে, তাদেরকে একটু তাদের জীবিকার জন্য, রুটি রুজির জন্য বেতন বাড়িয়ে দেন, তাই বাইরে থাকবেন না, তাদের অর্ধেক বেতনে তারা এখানে চলে আসবে। পাকিস্তান এই ইনিশিয়েটিভ নিয়েছে, মালয়েশিয়া নিয়ে তারা অনেক এগিয়ে গেছে, কারণ আমরা তো শিক্ষা নিয়ে, আমাদের সম্পদ কিছুই নেই। জাতীয় বাজেটে 10-12% এখন মানে দেওয়া হচ্ছে, এটা 15-20% করতে হবে। আর এখানে একটা শিক্ষা খাতের টোটাল অরাজকতা বিরাজ করছে, এটা কেউ বলেননি। এই কিছুদিন আগে, 2-3 দিন আগে 11 জন এমিনেন্ট স্কলার, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি পর্যন্ত ভাইস চ্যান্সেলর ছিলেন। আগের সরকার কেয়ারটেকার দিয়েছে বলে তাদেরকে বিদায় করে দিয়ে এখন দলীয় রাজনীতি আনুগত্য করাদের ঢুকানো হয়েছে, তাদের মেধাটাদার দিকে খেয়াল করা হয়নি। তো এরকম যে অরাজকতা, দলীয়করণ যদি শিক্ষাক্ষেত্রে, আমি তো হায়ার এডুকেশন ঢাকা ইউনিভার্সিটি আই স্পেন্ড 41 ইয়ার্স, সুতরাং আমি জানি এখানের মধ্যে মানে সেরা শিক্ষক, সেরা রেজাল্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট এদেরকে না নিয়ে দলীয় ক্যাডারদেরকে শিক্ষক নিয়োগ করা হয়। সুতরাং বাজেটের আগে চিন্তা করতে হবে আমাদের টোটাল শিক্ষা নীতি। আর এখানের মধ্যে 15-14টা ধরনের শাখা, বিভিন্ন ধরনের কে পড়ছে, মানে যাচ্ছে তাই অবস্থা চলছে, এইগুলো চলতে দেওয়া যায় না। এটাকে একটা স্ট্রিমলাইনে, একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। সারা জাতির যেখানে মানে সমন্বয় হবে, আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, আদর্শ, ধর্ম, সেইগুলোর রিফ্লেকশন থাকতে হবে। তাহলে কি হবে, আমাদের নতুন প্রজন্ম তারা দেশপ্রেমিক হবে, তারা ঘুষখোর হবে না, চোর হবে না। বাজেটে আমাদের এরকম করেই প্রণয়ন করতে হবে, যাতে করে আমাদের দেশের গ্রাসরুট গরিব দুঃখী যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানরা পড়াশোনা করতে পারে। দেখা যাচ্ছে যে কোনো জায়গায় বড় বড় পাবলিক ইউনিভার্সিটি বিপুল 1000-2000 কোটি টাকা দিয়ে দেওয়া হচ্ছে। হয়ারে দেখা যাচ্ছে যে কলেজগুলো, গভর্নমেন্ট কলেজ, সেখানে 100 স্টুডেন্ট এখানে এনরোল্ড হচ্ছে, এবং তাদের মধ্যে 2-3 জন শিক্ষক। আনবিলিভেবল। বলা হচ্ছে, আমাদের যে ডক্টর ওয়ারেসুল করিম বললেন যে এখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এবং আরেকজন বললেন যে ডক্টর কবির সাহেব বুধা বললেন যে এখানে মাস্টার্স পাস করছে, অনার্স মাস্টার্স। এতটা সময় নষ্ট করে গিয়ে তারা কি হচ্ছে, তারা পিওনের যাচ্ছে, এটা আনফর্চুনেট। তো এই মেধাগুলো এই জন্য দরকার, গুড গভর্নেন্স, গুড পলিটিক্স। এখানে দুর্বৃত্তায়িত রাজনীতি যখন আসবে, রাজনীতিবিদগণ আসবে যখন অসৎ, তারা আমাদের বাজেট বলেন, শিক্ষা বিভাগ বলেন, দেশের অস্তিত্বকে তারা বিকিয়ে দেবে। বেশি বলার কিছু নেই, অনেকেই বলবেন। সুতরাং আমি এইটাই বলবো, একটা সিস্টেমে আনতে হবে, নিয়মের ভিতর আনতে হবে, দেশ ও জাতির স্বার্থকে দেখতে হবে। রাজনীতিহীন দলীয়করণ এইগুলো ঊর্ধ্বে উঠে সবাই বসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দেশের অস্তিত্বের জন্য, স্বাধীনতা বিপন্ন, সেইগুলো নিয়ে চিন্তা করবেন। সরকারকে আহ্বান করব, শুভ বোধ যেন উদয় হয় জাতিকে নিয়ে। এখানের মধ্যে নতুন আমাদের যে এই 24-এর
বিপ্লব তার স্পিরিট নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বাজেট হোক গণবান্ধব, জনবান্ধব এবং দেশের স্বার্থের অনুকূলে। ধন্যবাদ সবাইকে।